পাকিস্তানের সাথে বিমান সরাসরি চালু হলে বাংলাদেশ থেকে অবিবাহিত অন্তত 10% লোক পাকিস্তানে গিয়ে বিয়ে করে পাকিস্তানের মেয়ে বাংলাদেশে নিয়ে আসবে। এটা আমার কথা না, এটা একটা কমেন্টস করেছে আমার একটা পোস্টে। মানে কারা কমেন্টস করেছে? যারা কমেন্টস করেছে নিশ্চয়ই তাদের এরকম চিন্তা ভাবনা আছে, অবিবাহিত যারা আছে তারা গিয়ে পাকিস্তানি মেয়ে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসবে, এমন তাদের চিন্তা ভাবনা। কথাটা হাস্যকর, আমি আমার কমেন্টস পেয়েছি, আপনারা আমার পোস্টগুলো দেখবেন যে ওখানে কিন্তু লেখা আছে। আমি জাস্ট এটা চিন্তা করেই রিভিউটা দেওয়া। সপ্তাহে 3 দিন বিমান যাতায়াত করবে, এই মাসের লাস্টের দিক থেকে বিমান যাতায়াত শুরু করবে, সপ্তাহে 3 দিন করবে এবং বাংলাদেশ বিমানই এই মুহূর্তে ওখানে যাবে। ভাড়া হতে পারে 50 থেকে 60,000 টাকা। এটা হচ্ছে মূল গল্প এটার। এখন এই 50 থেকে 60,000 টাকা ভাড়া হলে বাংলাদেশ থেকে অনেক ছেলে মেয়ে সেখানে যাবে, অনেক ছেলেরা গিয়ে ওখানে মেয়েদেরকে বিয়ে করে নিয়ে আসবে, কারণ হচ্ছে পাকিস্তানি মেয়েরা নাকি অনেক সুন্দর। আমি যেহেতু যাইনি আমি বলতে পারবো না, কমেন্টসটা দেখে দেখবেন বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, আমি সেখান থেকে এই কথাগুলো বলছি। কিন্তু যে বিমান 3 দিন চলবে এটা পত্রিকা থেকে পাওয়া, মানে এই মাসের লাস্টের দিকে যাবে এটাও পাওয়া, 50 থেকে 60,000 টাকা বিমান ভাড়া হবে এটাও এখান থেকে পাওয়া, এবং বাংলাদেশ বিমানই আপাতত চলবে, এটাই শুধু পাওয়া, অন্য কোনো আপডেট নাই। যেহেতু সপ্তাহে 3 দিন চলবে, নিশ্চয়ই যাত্রী সে পরিমাণ হবে, কারণ বাংলাদেশে সম্প্রতি দেখা যাচ্ছে যে পাকিস্তান প্রীতি ব্যাপক আকারে বেড়েছে, সেখানে যাবে। এখন যদি বলেন যে আপনি যাবেন না, আমি ভুল করেও এই ভুল কাজটা করব না। আমাকে যদি কোটি টাকা অফারও দেন, আমি পাকিস্তান অন্তত কখনোই যাব না। আমার কথা, আমার সোজা কথা। আমার এতে অনেকেই বিরূপ মন্তব্য করবেন, কারা মন্তব্য করবেন যাদের পাকিস্তান প্রীতি বেশি আছে। আমার ভারত প্রীতি আছে, সহজ হিসাব, কারণ ভারতের সাথে আমার ব্যবসা আছে। ভারত আমার প্রতিবেশী দেশ, পাকিস্তান প্রতিবেশী দেশ না। ভারতের সাথে আমার ব্যবসা করতে হবে, যেতে হবে, চলতে হবে। আমি সস্তায় যেতে পারবো, 50,000 টাকা দেয় আমি ভারত যাবো 10 বার, 10 বার ভারত যাব আমি, শুধু 10 বার আরো বেশি যাব। কারণ কলকাতা পৌঁছতে আপনার ট্রাভেল ট্যাক্স সহ 2,000 টাকা 2,200 টাকা লাগে, আমি তো 20 বার যাব। তাহলে এই টাকা দিয়ে আমি পাকিস্তান কেন যাব? এখন বললেন সময় বেশি, এখন কলকাতা গেলেও সময় খুব একটা, যে সময়টা লাগে এই পাকিস্তান গেলে সেম সময় লাগবে, কারণ আপনার এয়ারপোর্টে 3 ঘন্টা আগে যেতে হয়, ওখানে আরো 3 ঘন্টা, 3.5 ঘন্টার জার্নি আছে, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার জার্নি আছে, এবার ওই পাশে আবার ইমিগ্রেশনের কাজ, মানে ঘরে 10-12 ঘন্টা চলে যায়। এই 10-12 ঘন্টা এই বাসে গেলেও আমি চলে যাবো, ট্রেনে গেলেও চলে যাবো। এটা হচ্ছে আমার ভাষ্য। আমার সাথে আপনাদের একমত নাও হতে পারে, এটা আপনাদের পার্সোনাল বিষয়। আমি আমার মতামত জানিয়ে দিলাম। কেউ যদি বলেন যে আপনি, আমি প্যাকেজ করবো, ভাই সরি ভাই, আমি প্যাকেজ করতে পারছি না। তবে আমার সাথে আরো কয়েকজন আছে, তারা হয়তো বা যেতে পারে। যদি আপনারা প্যাকেজ করতে চান তাদেরকে দিয়ে আমি পাঠিয়ে দিতে পারবো, কিন্তু আমি ভাই কখনোই যাব না। এটা হচ্ছে বিষয়, আমার এটা ব্যক্তিগত মতামত, আপনাদের সাথে একমত নাও হতে পারে। আমি আমার সুবিধার আগে দেখবো। পাকিস্তান গিয়ে আমি ব্ল্যাক লিস্টে পড়তে চাই না, সহজ হিসাব। পাকিস্তান গিয়ে আমি, আমার কোনো, যেহেতু আমি জানি যে এখানে ভারতের ভিসা দেওয়া প্রবলেম হতে পারে, জানার পরও যদি আমি যাই, ভারত আমাকে মানে কোনোভাবেই এটা বলবে যে আপনি জানার পর, তার মানে আপনি জেনে শুনে এটা গিয়েছেন, আপনি ভুল করেননি। আর যারা অনেকেই গিয়েছে, পূর্বে গিয়েছে, অনেকে ভুল করেছে, তাদের হিসাবটা আলাদা। নিশ্চয়ই ভারত তাদের ক্ষেত্রে, ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা ছাড় দিবে, কিন্তু আমার মতো মিলন যেহেতু বুঝি বিষয়গুলো, জানি, তারপরে যাওয়ার অর্থই হচ্ছে যে আমি ভারতের ভিসা ভিসা প্রত্যাশা করছি না, এই কারণে হয়তোবা আমি গিয়েছি। এটা তারা, ভারত সরকার মনে করতে পারে। কাজে আমি তো কখনই যাব না, আমি ভুল করে যাব না। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা। আর যারা এখনই প্রস্তুতি নিয়েছেন যে বিয়ে করবেন, তারা অপেক্ষা করেন, বিমান চালু হোক, পাকিস্তান যান, গিয়ে এখান থেকে, ওখান থেকে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, তাদের পরিচিত যারা আছে, তাদেরকে মেয়ে দেখে দেখে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসুন। বাংলাদেশে পাকিস্তানিদের সংখ্যা বাড়তে থাকুক।